প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের নতুন বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, এখান থেকে বিভিন্ন কাজ ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম। এই অংশগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। পার্ট 1, ঔপনিবেশিক শাসন। বাংলার রাজনৈতিক পটভূমি, ঔপনিবেশিক শাসন পূর্বকাল। এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, অতএব এগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এখন আমি তোমাদের কাজ 1 এবং কাজ 2, এখানে দুটি কাজ দেওয়া আছে, এই দুটি কাজের সমাধান করে দেব। কাজ 1, ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কাজ 2, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজটি ছিল ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এর সমাধান হবে, কোনো আধিপত্যশীল দেশ যখন অন্য দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা এবং নিজ স্বার্থ হাসিলের জন্য দখলকৃত দেশের জনগণকে শোষণ ও লুণ্ঠন করে, তখন সে শাসন ব্যবস্থাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। সহজ ভাষায়, বৈদেশিক শক্তি দ্বারা কোনো দেশকে দখল করার মাধ্যমে সে দেশের জনগণকে অন্যায়ভাবে শোষণ এবং সম্পদ নিজ দেশে পাচার করার অনুশীলনকে বলা হয় ঔপনিবেশিক শাসন। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অন্যতম মূল উদ্দেশ্যই হল ঔপনিবেশিক দেশের সম্পদ নিজ দেশে পাচার করার মাধ্যমে নিজ দেশের উন্নয়নে কাজে লাগানো। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত তাকে ঔপনিবেশিক শাসন বলা হয়। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলা হয়। এই ছিল প্রথম কাজের সমাধান। এরপর কাজ 2, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। এর সমাধান হবে, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। সময়, বাংলার শাসক। প্রথমেই খ্রিস্টপূর্ব 3য় শতক। বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। এরপর 4র্থ শতকে চন্দ্রগুপ্ত দ্বারা গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এরপর
সপ্তম শতক। বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। এরপর অষ্টম শতকের মাঝামাঝি পাল রাজা গোপাল পাল বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এরপর 11 শতকের শেষ দিকে সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। এরপর 1938 সালে বা এরপর শাসন ব্যবস্থায় তিনটি ভাগ বিভক্ত। প্রথমে 1 নম্বরে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। 2 বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। এবং 3 স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। এরপর 1538 সালে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে এবং মোগল শাসন প্রতিষ্ঠিত হয়। 1576 সালে সম্রাট আকবরের সময় পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে। 1610 সালে সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং সর্বশেষ 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। এই ছিল কাজ 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।